নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। কেমন আছেন বন্ধু? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও আমার এস নামের প্রিয় দর্শকদের জন্য। আপনার নামের প্রথম লেটারটি যদি এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে 2026 সালের 23 তারিখ শনিবার মে মাস এই দিনের যে বিশেষ ভাগ্যফল, এই দিন কোন কার্যগুলি করা থেকে আপনাদের বিরত থাকতে হবে, শনিবার দিন কোন কার্য করলে আপনারা দ্রুত নিজের জীবনে উন্নতি করতে পারবেন, রাশির অবস্থান এবং আপনাদের ভাগ্যচক্র প্রত্যেকটি বিষয়কে বিস্তারে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় তাহলে এই চ্যানেলটি আপনারই জন্য নির্মিত বন্ধু। এস নামের মানুষদের প্রতিনিয়ত ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য আমি আপনাদের কাছে উপস্থাপন করে থাকি। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন যদি শেষ পর্যন্ত দেখার পরে মনের মধ্যে আসে সেটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। প্রথমেই আমরা এস নামের মানুষদের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্পর্ক আপনাদের অত্যন্ত জটিল হচ্ছে এবং আপনাদের ইচ্ছা শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে। কোথাও না কোথাও গিয়ে দায়িত্ব বাড়ছে, পরিবারের বিভিন্ন চাপ সৃষ্টি হচ্ছে। আপনি কর্মরত অবস্থায় থাকুন, ব্যবসায়ী হন, চাকরিজীবী হন অথবা স্টুডেন্ট, প্রত্যেক ক্ষেত্রেই আপনাদের কিন্তু একটা দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। এস নামের মানুষদের বলি, আপনারা যারা আর্থিক উন্নতির জন্য চারিদিকে চেষ্টা করে চলেছেন, চারিদিকে বিভিন্নভাবে কর্ম করে চলেছেন, খুব দ্রুত আপনাদের জীবনে উন্নতি আসবে। 23 তারিখের পর আপনারা খুব তাড়াতাড়ি দেখবেন উন্নতি দেখতে পাবেন। এবং শনিবার যেহেতু 23 তারিখ পড়ছে, শনিবার দিন আপনারা ছোট ছোট কার্য সম্পূর্ণ করতে পারেন। এতে রাশিতে শনির যে প্রভাব তা স্ট্রং হয়, অর্থাৎ আপনার ফেভারে হয় এবং আপনি যে কর্ম করতে চাইছেন শনিদেব তাতে প্রসন্ন হয়ে সেই কর্মে আপনার সফলতা দেয়। মেন হচ্ছে শনিদেব আমাদের কর্মফলদাতা এবং এস নামের মানুষদের রাশিতে সর্বদাই শনির একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। এই শনির প্রভাব কখনো পজিটিভ কখনো নেগেটিভ। একবার যদি 7.5 দশা কারোর উপর পড়ে যায় 7.5 বছর ধরে তার উন্নতি অসম্ভব। আবার যদি শনিদেব একবার মুখ তুলে চান তাহলে আপনার উন্নতি দেখে কে। তো বন্ধু, শনিদেবকে প্রসন্ন রাখা অত্যন্ত প্রয়োজন এবং শনিদেবের বাহনকে জানেন, সেটা হলো কাক। আপনি ধর্মে মুসলিম হন অথবা হিন্দু, নির্বিশেষে আপনারা কাক দেখে অবশ্যই তাকে কিছু খেতে দিন। তাকে কোনো শুকনো খাবার দিন, এঁটো দেবেন না। তাকে কোনো শুকনো খাবার, বিস্কুট, পরোটা, রুটি এই সমস্ত কিছু খেতে দিতে পারেন। সব থেকে ভালো বিষয় যদি তাকে আপনি সাদা কোনো জিনিস খেতে দেন, যেমন ক্ষীর অথবা কোনো পায়েস অথবা কোনো দুধ, এই ধরনের জিনিস যদি খেতে দেন তা অত্যন্ত শুভ এবং পজিটিভিটির মধ্য দিয়ে যায়। কিন্তু আমাদের বর্তমান ব্যস্ততার সময়ে এই জিনিসগুলো সম্ভব হয়ে ওঠে না, তাই আপনারা শুকনো খাবারই খেতে দিতে পারেন। এতেও আপনারা পজিটিভিটি পাবেন, শনিদেব প্রসন্ন হবে আপনার প্রতি, আপনার উন্নতি বৃদ্ধি পাবে। এস নামের মানুষদের বর্তমান পরিস্থিতি জটিল এবং কর্মক্ষেত্রে যারা উন্নতি করতে চাইছেন, আমি বললাম তাদের সম্ভাবনা দ্রুত পজিটিভিটির মধ্যে যেতে চলেছে। কেন? কারণ রাশিতে কিছু অপরচুনিটি আপনার বর্তমান, এই অপরচুনিটি খুব দ্রুত আসবে, যা প্রধানত আপনার আর্থিক ক্ষেত্রে যে জঞ্জাল রয়েছে সেখান থেকে আপনাকে বের করবে। স্বপ্ন বৃদ্ধি পাবে, তবে এক্সপেকটেশন যদি আপনি বাড়ান তাহলে সমস্যা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে জড়িয়ে পড়বেন না কোনো রকম ভাবে। ইমোশনালি যদি আপনি ইমোশনটাকে নিজের কর্মের মধ্যে দেন তাহলে ভুল করবেন।
এই সময় আবেগ কন্ট্রোলে রাখা অত্যন্ত প্রয়োজন এস নামের মানুষদের জন্য। তাই আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, এই সময় আবেগ কন্ট্রোল করে কর্ম করার চেষ্টা করবেন প্রতিনিয়ত বন্ধু। এটা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপদেশ। এবং এই যে 23 তারিখটি রয়েছে, এই দিন আপনারা কোনো রকম তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না। যতটা পারবেন নিজের মাথাকে ঠান্ডা রেখে কার্য করবেন। কোনো রকম তর্কের মধ্যে জড়াবেন না এবং সমস্যা দেখলে সেখান থেকে বেরিয়ে আসুন। তবে চালাকির প্রয়োজন রয়েছে কিছুটা চালাকি করে যদি আপনারা কৌশল দ্বারা কোনো কার্যকে সম্পূর্ণ করতে পারেন, তাতে সফলতা অবশ্যই বৃদ্ধি পাবে আপনাদের জন্য। এই বিষয়টি মাথায় রাখবেন। তবে তাড়াহুড়ো করে কোনো কার্য করতে যাবেন না। 23 তারিখের পর গিয়ে ধীরে ধীরে পরিবর্তন আসবে রাশিতে। এই পরিবর্তন পজিটিভ দিকে হবে। কিন্তু আপনাদের বলে রাখি, আমি মিথ্যা আশা দেব না। আর্থিক ক্ষেত্রে আপনারা যদি ব্যবসার দিকে যেতে চান, নতুনভাবে নতুন কাজে ইনভেস্ট করতে চান, এটা পজিটিভ। কিন্তু যদি সরকারি যে কোনো ক্ষেত্রে আপনারা বড় কোনো অ্যাচিভ করতে চান, তাহলে তাতে কিন্তু আপনাদের একটু বেশি খাটতে হবে এবং রিস্ক রয়েছে। খুব বেশি যে পজিটিভ সম্ভাবনা পাবেন বা বড় কোনো লটারি আপনার হাতে আসবে তা কিন্তু নয়। এই সময় ভাগ্য পরীক্ষা বা শেয়ার মার্কেট, ইনভেস্টমেন্ট, এই জায়গাগুলো থেকে আপনি একটু দূরে থাকার চেষ্টা করবেন। খুব বেশি লটারির মধ্যে যাবেন না। এটা একটা গুরুত্বপূর্ণ উপদেশ বলতে পারেন। রাশি অনুসারে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের পজিটিভিটি মেনটেন করে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। সম্পর্কে আপনার প্রিয় মানুষকে খুব বেশি সময় দেবেন না, পরিবারে খুব বেশি সময় দেবেন না। নিজের মধ্যে থেকে আপনি কর্মের মধ্যে কৌশল ভাবুন এবং কৌশল দ্বারা কর্ম সম্পূর্ণ করুন। এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এবং আবেগকে কখনোই কর্মের মধ্যে নিয়ে আসবেন না, এই ব্যাপারটি মাথায় রাখবেন। আমি বারংবার বলি, আবেগ কন্ট্রোল করা অত্যন্ত প্রয়োজন, তবেই আপনি আর্থিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। সেভিংয়ের যে চিন্তা ভাবনা করছেন, সেই চিন্তা ভাবনা একটু পরিবর্তন করুন। সেভিং এখনই দ্রুত করতে যাবেন না। টাকা পয়সা হাতে এলে আগে নিজের যে ঝঞ্ঝাগুলো রয়েছে সেগুলো থেকে বের হওয়ার প্রয়োজনীয়তা আপনাদের বৃদ্ধি পাবে। ব্যয় করবেন না বেশি, ফালতু খরচা থেকে নিজেকে বিরত রাখুন। টাকা পয়সা খুব বেশি ব্যয় আপনার জন্য কিন্তু নেগেটিভিটির দিক নিয়ে আসবে খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি এটা বুঝতে পারবেন। অতিরিক্ত ব্যয় কিন্তু একদম আপনার জন্য খুব খারাপ বলতে পারেন এই সময়। তাই নিজে কোনো রকম অতিরিক্ত ব্যয় না করে চেষ্টা করবেন সেই টাকাকে নিয়ে কোনো কার্যকে করার। এটা গুরুত্বপূর্ণ। বড় কোনো জায়গায় ইনভেস্ট করতে যাবেন না, ছোট ছোট জায়গায় ইনভেস্ট করুন। বাকি পজিটিভিটি রয়েছে রাশিতে। আপনারা একটু ধর্মকর্মের কার্য করুন, উন্নতি আপনার হবে। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ।